আমার লগের যে দুইটা ফেস, এই দুইটা ফেসরে আমার মনে আমরা আসাম সবেও। তো বন্ধুরা কিতা খবর, আসো ভালো, আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে বেঙ্গলুরু একটা হচ্ছে ছোটোখাটো একটা মিট আপ, আর ওই মিট আপের কারণে আমরা আইসি কেন, তো দেখো শুরু মিট আপ দেখো তোমরা এরকম কীরকম মিট আপ। এটা এই মিট আপটা করা যে বরাক যুব সংগঠন আসামে আর সাদ্দাম ভাই আমরা। তো এখন ওই যে এখানে আমরা সম্মানিত বড় ব্যক্তিবর্গ যারা আছেন তারারে তোমার বেস পরানি ওর, তারারে সম্মান জানানি ওর। তারপরে বাকিটা আমি তোমরা তুলিয়া ধরলাম, এখানে তোমরা দেখতে পারবা। এখানে আসুন আমরা বরাক কণ্ঠর টিম, এখানে আসুন আমরা সুরমা সাদ্দাম, এখানে আসুন বরাক যুব সংগঠনে আর অনেক ভাই বোনরা আসুন এখানে। কখন আমরা সুরমা সাদ্দাম ভাই একটু বক্তব্য দিব, তার একটু বক্তব্যটা শুনি। আমরা সব মিলছি, তার মানে হইল কি আছে আমরা এক আওয়াজে আমরা সব একত্রিত হইতে পারবো করি না। আশা একজনের বিপদ আর একজন মিলে আমরা দাঁড়াই। আর আমার বহুদিনের একটা আশা আসলো যে আমরা সব একলগে মিলিয়ে আসতাম, এক ভাই বিপদ আর এক ভাই থাকতাম। আর যখন আমার আমার শাহাদুল্লাহ ভাইয়ের লগে মোলাকাত হয়েছে, আমার খুব খুশি হয়েছি। আমার কয়েকটা কথা শুনিয়া আমার দিল খুশি হয়ে গেছে। এরপর থেকে আমি তাদের লগে কিছু তাদের আজও দেখছি বা আমি লগে জড়িত হয়েছি। হওয়ার পরে যে আমি যে একতা দেখছি, একতা দেখি আমি আজকে যে আপনারা দেখছি যে পাইছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এগুলো ছোটখাটো প্রবলেম আমরা সব একদম ইজিলি এটা সলভ করতে পারবো। ওটাও আমার মানে কামনা থাকবো যে আমরা ইনশাআল্লাহ সারা এগুলো মিলিয়ে চলতাম। আর বরাক যুব সংগঠনে তো ভালো কাজ করিয়া তা ইনশাআল্লাহ ভবিষ্যতে ওরা করিয়া দেব। যে বক্তব্য যেটা বরাক কণ্ঠে এক্সপ্রেস করি দিও একটা জোরদার হাততালি বা একটা লাউড মাইসিলে এরকম করি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হইল গিয়া বরাক যুব সংগঠনের প্রত্যেক কর্মকর্তাদের একটা জোর। এখন বক্তব্য দেওয়া দিয়েছেন আমরা বরাক কণ্ঠের ডাইরেক্টর আমরা খায়রুল ভাই। তো খায়রুল ভাই যে বক্তব্য দিলা তার কথাটা আমরা শুনছি, তোমরাও শুনো এখন তাই কিতা কিতা কইন, আর আশা করি তোমরাও ভালো লাগবো। আপনারা আমরা মায়া করার কারণে সাপোর্ট করার কারণে আজকে আমরা কাম করে করে কতটুকু আইয়া পাচ্ছি। আজকে আপনারা দেখা আপনারা বেঙ্গালুরু থাকো, একটা কথা আছে নাকি, মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইতে গিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়েছিল। এ মহারোগের চিকিৎসক নেই সেই ঔষধ জগতে, বুঝিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তার ফিরাতে। মৃত্যুটা কি আর মৃত্যুর এক বিদায় দেওয়ার মতো, আলরাইটিয়া টেকা দেখাইয়া বাগানের মতো ক্ষমতা। তো এখন দেখতে পারি এখানে আমরা লেফট সাইডে আমার বাম দিকে কর্নার দেখো, এখানে খায়রুল ভাই আর আমরা রাজা অফিসিয়ালি তারা একটা সমালোচনা করা গল্প জল্প দিরা। তো আমি কই ইচ্ছা ফুটেজটা একটু দৌড়ি তুলি এটারেও, তো এটা লাগে আমি উঠাইলাম আর কি এখানে। তো এখন হঠাৎ করে দেখবা যে আমরা সুরমা সাদ্দাম বাইরে কিতার লাগি সবে শার্ট খুলাইলো। শার্ট খুলানোর মধ্যে রহস্যটা কিতা, শার্ট কিতার লেগে খুলাইলো, তো এই শার্ট যে খোলার রহস্য বাকি খেনে খুললো বা কিতা হইলো না হইলো এটা তোমরা দেখতে পারবা পরের ভিডিওতে, কারণ এক লগে তো ভিডিও দিলে তো দেখা সম্ভব না, অত লম্বা লম্বা ভিডিও। তো পরের ভিডিও যখন আপলোড করবো তখন পাইবা তোমরা ডিটেলসে সবটা। তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার মারি দিও।